আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন 3 দিনের রাজ্য সফরে আসছেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন মীরাবাই চানু। এবারে বিস্তারিত সংবাদ। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করেন। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়ার সংস্থান রয়েছে। এতে আরো বলা হয়েছে, থানায় তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভা অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিকোলানির নেতৃত্বে পরীক্ষা সংস্কারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন। একটি ভিডিও বার্তায় শ্রী মোদী বলেছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উপর মনোযোগ দেবে এবং এর সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য, স্বচ্ছ হতে হবে এবং প্রযুক্তিকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে হবে। আজ প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ জুড়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থপতি বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলার টিআইএফটির কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বয়ংক্রিয় ভূমি নামজারি বা মিউটেশন, আগরতলায় নকশা প্রকল্পের পর্যালোচনা, ভূনকশার আওতায় আধুনিক ডিজিটাল পদ্ধতি অবলম্বন, অনিষ্পন্ন প্লটগুলোর সীমানা নির্ধারণ, সার্কেল রেট যৌক্তিকীকরণ এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বনভূমির পাট্টাভুক্ত জমির সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পেয়ার কোর আজ থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানদের জন্য 2 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা সিআইএসএফ জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেবেন। খোয়াই জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আজ জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এই বৈঠকে ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আগামীকাল 3 দিনের রাজ্য সফরে আসছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন, এই সফরে তিনি নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামী 29শে জুলাই গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি হলে বাল্যবিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী রাহাতকার। পরদিন 30শে জুলাই তিনি আগরতলার মিলন চক্রে নারীদের হয়রানি রোধে আয়োজিত একটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সাংসদ শ্রী ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএম এর 5 সদস্যের এক প্রতিনিধি দলও আজ রাজ্যপাল শ্রী নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে তদন্তের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। এই দাবির সপক্ষে সিপিআইএম প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সিপিআইএম এর প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন নরেশ জমাতিয়া, শঙ্কর প্রসাদ দত্ত, রমা দাস ও কৃষ্ণা রক্ষিত। সমবায় ব্যবস্থাকে আরো শক্তিশালী ও জনমুখী করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে পূর্ব বগফা প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, বগফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ভার উত্তোলন করে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু, যা 2018 ও 2022 সালের পর তাকে টানা তৃতীয় কমনওয়েলথ সোনা জয়ের অনন্য গৌরব এনে দিয়েছে। পাশাপাশি পুরুষদের 65 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 286 কেজি ওজন তুলে রূপার পদক জয় করেছেন রাজা মুথুপান্দি। চানু ও মুথুপান্দির এই সাফল্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। তাদের এই জয়ে একটি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৈলাসহরের দেউরাছড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ি সিনথেটিক ফুটবল মাঠে আজ 59 জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় মোট 6টি দল অংশ নেয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, তা আগামী 24 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কিছু স্থানে আগামী 2রা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন 3 দিনের রাজ্য সফরে আসছেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন মীরাবাই চানু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।